নীল সাদা রঙের ঝাঁ চকচকে চারতলা ভবন, বড় বড় হরফে লেখা রয়েছে রাত্রি নিবাস, লেখা রয়েছে রোগীর পরিচন্দের জন্য। কিন্তু সেই ভবন বছর কয়েক হলো গড়ে উঠলেও এখনো খুলে দেওয়া হয়নি রোগীর পরিজনদের জন্য। তাই বাধ্য হয়ে রোগীর পরিজনের কেউ ট্রমা কেয়ার ইউনিটের বারান্দায়, কেউ বা মাতৃমার সামনে শেডের তলে আশ্রয় নিচ্ছেন প্রতিদিন। যে কোনো দিন গেলেই দেখা যাবে এই কনকনে ঠান্ডায় কয়েকশো মানুষ মাটিতে প্লাস্টিক পেতে মশারি টাঙিয়ে আশ্রয় নিয়েছেন, কেউ বা আশ্রয় নিয়েছেন আউটডোরের বাইরে নর্দমার ধারে। অথচ বিপুল অর্থ খরচ করে মালদা মেডিকেলে গড়ে ওঠা রাত্রি নিবাসে 100 শয্যার ভবনে তালা ঝুলছে। এই বিষয়ে রোগীর আত্মীয়রা জানান, রাত্রে ঘুমানোর কোনো জায়গা নাই, অসুবিধা হচ্ছে, তালা মেরে রেখে দিয়েছে। এটা চালু হলে খুব ভালো হবে। রাত্রে ঘুমানোর জন্য অনেক অসুবিধা হয়, রাস্তায় বসে থাকতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, রোগী নিয়ে এসেছি, এই কালীচক থেকে নিয়ে এসেছি। এই আমার নাতনি আছে, ভালো হলে ভালো হবে, এটা অনেক ভালো। হ্যাঁ, আমাদের জন্যই তৈরি আছে, যদি তালা মেরে রেখেছে না। আমার ভাবে এখানে ভর্তি আছে, আমরা এখানে আছি। রাত্রেবেলা আমাদের খুব কষ্ট হয়, থাকার জায়গা নেই, আমাদের শীতের মধ্যে বাইরে থাকতে হচ্ছে। ভর্তি আছে কি না, তো এখানে বাইরে যেটে সেটে ঘুমাচ্ছে, আর এখানে বাইরেই ঘুমাতে হচ্ছে। থাকার জায়গা থাকতেও তালা মারা, থাকতে পাই না, বাইরে বারান্দাতে ঘুমিয়ে থাকতে হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে এইভাবে নবনির্মিত ভবন বন্ধ থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস জানান, মালদা মেডিকেল কলেজ এবং হসপিটাল মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা সামান্য কিছু চিকিৎসার জন্য যারা এই মালদা মেডিকেল কলেজ এবং হসপিটালে আসেন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে অভিযোগ আসছে যে এই কঠিন শীতের সময় সেখানে হসপিটালে একটি যাত্রী নিবাস বলে একটি বিল্ডিং তৈরি করা আছে, কিন্তু সেখানে তালা ঝুলছে। সেখানে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। তারা যেখানে সে সমস্ত রোগীরা এখানে ভর্তি আছেন, তাদের আত্মীয় পরিজনের আজকে এই কঠিন শীতের সময় খোলা আকাশের নিচে, এই কঠিন শীতে খোলা আকাশের নিচে তাদের রাত্রি যাপন করতে হচ্ছে। চরম দুর্ভাগ্যজনক। কেন্দ্রীয় প্রকল্পে, কেন্দ্রীয় টাকায় এই যে হসপিটালগুলো আছে, যেখানে এই টাকাগুলো আসে, মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বড় বড় বিল্ডিং তৈরি করে দেন এবং সেখানে নীল সাদা রংটা তারা করে দেন। বাদ বাকি যে পরিকাঠামোগত যে উন্নয়ন যেগুলো দরকার, সেগুলো এই রাজ্য সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় টাকায় বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে সেগুলো তালা মেরে পড়ে আছে, এবং যাদের জন্য বিল্ডিংটা তৈরি করা তারা আজকে রাস্তায় বসে রাত কাটাচ্ছে। চরম দুর্ভাগ্যজনক। এ বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানান, মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে রাত্রি নিবাস ঘরটি রয়েছে সেটা বন্ধ থাকায় বিরোধীরা একটা অভিযোগ করছে যে এই শীতের কালে রোগীর আত্মীয় স্বজনরা তাদের থাকার জায়গা নেই, তারা খোলা আকাশে থাকছে। দেখুন, ঘটনা হচ্ছে যে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল যে রাত্রি নিবাস রয়েছে সেটি এখনও কমপ্লিট হয়নি, সেটা এখনও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো চলছে। এই কাজগুলো হয়ে গেলে কর্তৃপক্ষ সেটা কোনো স্বনির্ভর গোষ্ঠী হোক বা কাউকে টেন্ডার দিয়ে হোক বা কী দিয়ে হোক, সেটা সবার জন্য খুলে দেবে, তখন সবাই থাকতে পারবে। এটা নিয়ে বিজেপি রাজনীতি করছে। তারা রাজনীতিকরণ কথা বলে মানুষের মধ্যে একটা মিথ্যাচার কথা বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেখুন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অবস্থা বিজেপি স্বাস্থ্য রাজ্যগুলো থেকে অনেক ভালো। এখানে মানুষের কথা ভেবে সব কাজ করা হয়। রাত্রি নিবাসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে সাধারণ মানুষের জন্য খুলে যাবে। কেন ঝুলছে তালা, সেই প্রশ্নের উত্তরে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানাচ্ছেন, ওখানে আগে আমাদের সাময়িকভাবে আমরা দপ্তরের পারমিশন নিয়ে আমার স্টুডেন্টরা থাকতো ওখানে ডরমিটরিতে। এখন স্টুডেন্টরা ওখান থেকে আমরা সরিয়ে নিয়েছি, তারা হস্টেলে চলে গেছে। এখন আপাতত ওটা ফাঁকা আছে এবং ওটাকে আমরা রিপেয়ার করার পর এবং আমরা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ এবং এদের মাধ্যমে ওটাকে আমরা যাত্রীদের থাকার ব্যবস্থা করবো। তার ব্যবস্থা নিয়ে হচ্ছে, একটু রিপেয়ারিং কাজ বাকি আছে, সেই রিপেয়ারিংয়ের কাজটা চলছে। ওটা হয়ে গেলে আমরা ওটাকে আবার যাত্রী নিবাস হিসেবেই ব্যবহার করবো। কতদিনের
বাট এখন দেখা যাক, মাস শুধু একটু লাগবে, আশা করি আমরা লাগবে, কারণ আমরা পদ্ধতি শুরু করেছি এখানে। আমরা প্রথমে ওই সেলফ হেল্প গ্রুপ দিয়ে চালানো, কিন্তু তার কিছু সিভিল এবং ইলেকট্রিক্যাল কিছু কাজ আছে, সেগুলোর হওয়ার উপর নির্ভর করছে ব্যাপারটা। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।